গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ক্লাস 11 এর সেমিস্টার 1 জার্নাল এন্ট্রিজ এর সাথে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি টপিকটা ইনক্লুডেড আছে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফার্স্ট এই ভিডিওতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি বেসিক কনসেপ্ট আর অ্যাকাউন্টিং এন্ট্রিজ জার্নাল এন্ট্রিজ গুলো কি হয় সেই সম্বন্ধে পুরো আলোচনা করা হবে। ফার্স্ট, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স আমরা জানি ট্যাক্সকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স প্রত্যক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স অপ্রত্যক্ষ কর। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ফার্স্ট সবথেকে যেটা ইম্পর্টেন্ট ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সকে আবার অনেক রকম ইনকাম হয়, পাঁচটা হেডসের হয় ইনকাম। ইনকাম ফ্রম স্যালারিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন অ্যান্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। সব কটা ইনক্লুডেড ইনকাম ট্যাক্সের মধ্যে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এখন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আমাদের ডাইরেক্টলি গভর্নমেন্টকে পে করতে হয়। এর বার্ডেন, এর ডাইরেক্ট ট্যাক্সের বার্ডেন শিফটেড হয় না, এটা আমাকেই পে করতে হবে। যে অ্যাসেসি হবে, যে নির্ধারী হবে, তাকেই ডাইরেক্ট ট্যাক্স পে করতে হয়। আর ইনডাইরেক্ট ট্যাক্সের বার্ডেন শিফট করা যায়, যে দোকানদার যেখান থেকে মাল নিয়ে আসছে তাকে জিএসটি দেবে, আবার সে যেখান থেকে মাল কিনে নিয়ে আসছে সেটা তাকে জিএসটি দেবে। তাও বার্ডেনটা শিফটেড হয়, কিন্তু এখানকার বার্ডেন শিফটেড হয় না। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এবার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স বা অপ্রত্যক্ষ কর। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া কবে থেকে স্টার্ট হয়েছে? 2017 জুলাই 1 থেকে, মানে 01/07/2017 থেকে ভারতবর্ষে এটা ইমপ্লিমেন্টেড বা জিএসটি আরোপ করা হয়। নেক্সট, ডিফারেন্ট টাইপস অফ জিএসটি। জিএসটি বেসিক্যালি জিএসটি চারটে ভাগ আছে। একটা হচ্ছে সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি আর ইউটিজিএসটি। সিজিএসটিটা কি? সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সিজিএসটি, ইট ইজ লেভিড বাই, এটা আরোপ করে কি? সেন্ট্রাল গভর্নমেন্ট। সিজিএসটি levied by central government. SGST is state goods and service tax. It is levied by state government of India. Individual state government, আমাদের দেশে যে স্টেট আছে সে স্টেট গভর্নমেন্ট লেভিড করে, and on every intrastate transaction, এটা হচ্ছে intrastate transaction। ইন্ট্রাস্টেট মানে উইদিন এ স্টেট। একটা স্টেটের মধ্যে যখন বিজনেস বা কারবার পরিচালিত হয় বা গুডস ট্রান্সফার হয় একটা স্টেটের মধ্যে, ইন্ট্রাস্টেট মানে উইদিন এ স্টেট। একটা স্টেটের মধ্যে যখন বিজনেস হয় তখন যে জিএসটিটা ইমপ্লিমেন্টেড হয় সেটা হচ্ছে এসজিএসটি। এটা স্টেট গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়াল যে স্টেট গভর্নমেন্ট আছে সে কালেক্ট করে। এসজিএসটি। আইজিএসটিটা কি? আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আইজিএসটি, যেটা ইন্টারস্টেট ট্রানজাকশনে হয়।
স্টেট ট্রানজাকশন। ইন্টার স্টেট ট্রানজাকশনটা কি? ইন্টার স্টেট হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেট। এক্সাম্পল, যদি পাঞ্জাব থেকে হরিয়ানায় বিজনেস হয়, কলকাতা থেকে মুম্বাই বিজনেস হয়, তো এরকম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন বিজনেস হয় সেক্ষেত্রে আইজিএসটি কালেক্ট করে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, সিজিএসটিও সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, আইজিএসটিও সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, কিন্তু এসজিএসটি ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্ট এটা কালেক্ট করে। নেক্সট এন্ড লাস্ট ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ইউনিয়ন টেরিটরি আমাদের দেশে যে কটা আছে, ফর এক্সাম্পল আন্দামান নিকোবর, আমাদের পার্শ্ববর্তী আর কি। ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটা এসজিএসটির সাথেই একসাথেই হয়। ইউটিজিএসটি এটা ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি কোনো ট্রানজাকশন হয় সেক্ষেত্রে এটা ইউটিজিএসটি কালেক্ট করা হয়। তো জিএসটি মেন পার্ট হচ্ছে সিজিএসটি and then SGST, State Goods and Service Tax, আর একটা আছে IGST, Integrated Goods and Service Tax. CGST collected by central government, SGST interstate ট্রানজাকশন গুলোর উপরে SGST কালেক্ট করা হয়, কালেক্ট করে স্টেট গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়াল স্টেট গভর্নমেন্ট, এন্ড IGST হচ্ছে ইন্টারস্টেট। ইন্ট্রাস্টেট মিন্স হচ্ছে উইদিন এ স্টেট, আর আইজিএসটি হচ্ছে ইন্টারস্টেট মানে দুটো স্টেটের মধ্যে। যখন কোনো ট্রানজাকশন, কোনো বিজনেস ট্রানজাকশনের মধ্যে দুটো স্টেট ইনভলভ থাকবে, সেক্ষেত্রে আইজিএসটি কালেক্ট করা হয়, কালেক্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এন্ড ইউটিজিএসটি ইউনিয়ন টেরিটরির জন্য। নেক্সট হচ্ছে রুলস অফ জিএসটি। Rules of GST. GST paid on purchase, আমাদের পারচেসের সময় যে জিএসটিটা দিতে হয়, পারচেসের সময় যে জিএসটিটা দিতে হয় তাকে বলা হয় ইনপুট জিএসটি। পারচেসের সময় যে জিএসটিটা দিতে হয়, আমরা কোনো কিছু পারচেস করতে গেলে যে জিএসটিটা পে করি তাকে বলা হয় হচ্ছে ইনপুট জিএসটি। লেখা আছে PDF এ, GST paid on purchase is not a cost for a purchaser. এটা আপাত দৃষ্টিতে আমরা দেখে মনে হয় পারচেজের সময় আমাদের যে জিএসটিটা পে করতে হয় সেটা আমাদের দেখে কি মনে হয় যেটা একটা কস্ট, কিন্তু এটা একটা কস্ট বা খরচ নয়, এক্সপেন্সেস নয়, এটা একটা অ্যাসেট। লেখা আছে GST paid on purchase is not a cost for the purchaser but it is an asset, এটা একটা অ্যাসেট। পারচেজ করার সময় আমাকে জিএসটি পে করতে হয়, তো এটা দেখে মনে হয় একটা এক্সপেন্সেস, আমার খরচ, কিন্তু না, এটা আমার যেহেতু এটা দেওয়া হয়ে গেল সেহেতু এটা আমার অ্যাসেট হিসেবে ট্রিট হয়। আর নেক্সট জিএসটি কালেক্টেড অন সেলস, যখন আমরা আবার সেই যে জিনিসটা পারচেজ করলাম সেটা নিয়ে এসে আমি সেল করতে যাই, তখন আমি আবার জিএসটি কালেক্ট করি যার কাছে সেল করি। তো সেলার হিসেবে যখন আমি জিএসটি কালেক্ট করি ওটা আমার হয় আউটপুট জিএসটি। টাইম অফ সেলের সময় যে জিএসটিটা কালেক্ট হয় সেটা বলা হয় আউটপুট জিএসটি। আউটপুট জিএসটি লেখা আছে জিএসটি কালেকশন অন সেলস ইজ নট অ্যান ইনকাম। জিএসটি যখন কালেক্ট করা হয় তখন আমার কাছে জিএসটির অ্যামাউন্টটা আসে, তো সেটা দেখে মনে হবে হয়তো সেটা ইনকাম, কিন্তু সেটা ইনকাম নয়, ইট ইজ এ লায়াবিলিটিস, দায়, কারণ আমাকে এটা গভর্নমেন্টকে পে করতে হবে। জিএসটি কাউন্ট নয়, জিএসটি গভর্নমেন্টের কাছে যাবে, জিএসটি দিয়ে ইনকাম হয় না, জিএসটি গভর্নমেন্টের কাছে পে করতে হয়। And then last, input GST can be set off against output GST. একটা ফর এক্সাম্পল, কোন একটা ট্রেডার, ব্যবসায়ী বিজনেস করে, যে কোনো বিজনেস করে, সে কি করে, পারচেজ করছে ফর এক্সাম্পল 10,000 টাকা,
মোবাইল ফোন পারচেস করছে, বিজনেস করে ট্রেডার মোবাইল ফোনের, তো সেক্ষেত্রে 10,000 টাকা যদি পারচেস করে, 10,000 টাকার পারচেসের উপর জিএসটি তাকে দিয়ে আনতে হয়। সাপোজ জিএসটি হচ্ছে 18%, টোটাল 9% জিএসটি, 9% এস জিএসটি, তো টোটাল 18% জিএসটি। তো 10,000 এর উপর জিএসটি যাবে 18%, মানে টোটাল 10,000 টাকা মোবাইল কিনে নিয়ে আসছে যখন পারচেস করছে, এটা টাইম অফ পারচেস। 10,000 টাকার ফোন কিনছে, তার সাথে আরো জিএসটি 18%, মানে 1800 টাকা জিএসটি দিচ্ছে, টোটাল তাকে কিনতে হবে 11,800 টাকা। তো এটা এই 1800 টাকা যে জিএসটিটা দিতে হচ্ছে তাকে, এই 1800 টাকা জিএসটিটা দেখে মনে হবে এটা কস্ট দিতে হচ্ছে, কিন্তু এটা দেওয়া হয়ে গেল, এটা আমার জন্য অ্যাসেট। আর এটা লায়াবিলিটিস। এবার সে 10,000 টাকা ফোন কিনে নিয়ে এসে সেটা সেল করবে, সেলের সময় সে এটাকে বিক্রি করছে সাপোজ 15,000, 15,000 টাকা যখন সেল করছে তারপর তখন হচ্ছে জিএসটি কালেক্ট করছে, এখানেও জিএসটি 18%। তো 15,000 টাকার 15,000 টাকা জিএসটি, 15,000 টাকা জিএসটি হচ্ছে 2700, তাহলে টোটাল কালেকশন হচ্ছে কত? 17,700। এখানে জিএসটি কত? 2700 টাকা। তাহলে আউটপুট জিএসটি 2700, আর তাকে দিতে হয়েছিল ইনপুট কেনার সময় 1800, আর সেলের সময় সে জিএসটি কালেক্ট করলে কত? 2700। আমাদের একটা সেট অফ রুলস আছে যেটা গভর্নমেন্টকে পে করতে হয়, আউটপুট জিএসটি থেকে লেস হয় ইনপুট জিএসটি। আউটপুট জিএসটি আমি কত পেয়েছি, এই ট্রেডার কত টাকা জিএসটি কালেক্ট করেছে? 2700 টাকা। যখন কেনার সময় টাইম অফ পারচেজ তাকে কত পে করতে হয়েছিল? 1800 টাকা। তাহলে এখন তার কাছে আছে 900 টাকা, এটা তাকে গভর্নমেন্টকে পে করতে হবে। এই 900 টাকা তাকে গভর্নমেন্টকে পে করতে হবে। তাহলে এট টাইম অফ পারচেজ যে টাকাটা পে করা হয়ে যায় সেটা আমার করা হয়ে যায়, তাই এটা আমাকে অ্যাসেট হিসেবে রিলেট হয়, আর যেটা আমি পাই সেটাকে আমাকে পরে গভর্নমেন্টকে পে করতে হবে টাকাটা, তো তার জন্য এটা আমার লায়াবিলিটি হিসেবে ধরা হয়। তো আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি সেট অফ হয়, সেট অফ এর রুলস এই ইয়েতে দেওয়া আছে। আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি লেস হয়, আউটপুট জিএসটি কালেক্ট করা হয়েছে কত? 2700, 2700 টাকা, আর পেমেন্ট করা হয়েছিল পারচেজ করার সময় 1800 টাকা। তাহলে এখন গভর্নমেন্টকে পে করতে হবে হচ্ছে 900 রুপিস, 900 টাকা। এবার আসছে রুলস অফ সেট অফ। রুলস অফ সেট অফ লেখা আছে ইনপুট জিএসটি ক্যান বি সেট অফ এগেইনস্ট আউটপুট জিএসটি। এক্ষুনি যেটা লিখলাম, জিএসটি টু গভর্নমেন্ট, গভর্নমেন্টকে পে করতে হয় জিএসটি, আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। জিএসটি পেয়েবল গভর্নমেন্টকে পে করতে হয়, আউটপুট জিএসটি থেকে যেটুকু আমি আউটপুট কালেক্ট করি, আউটপুট মানে বলেছি সেলের সময় যে জিএসটিটা দিতে হয় তাকে বলা হয় আউটপুট জিএসটি, আর পারচেজ করার সময় যে জিএসটিটা দিই সেটাকে বলা হয় ইনপুট জিএসটি। তো আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি মাইনাস করলে যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা আমাকে গভর্নমেন্টকে পে করে দিতে হবে। তো সেট অফ, এবার সেট অফ করার রুলস গুলো আছে। ইনপুট জিএসটি, ইনপুট জিএসটিটা কার থেকে সেট অফ করা যায়? ইনপুট জিএসটি দুটো জিনিসের থেকে সেট অফ করা যায়, একটা হচ্ছে আউটপুট জিএসটি থেকে আর একটা আউটপুট আইজিএসটি থেকে।
ইনপুট সেট অফ হয় আউটপুট জিএসটি থেকে আর আউটপুট আইজিএসটি থেকে। সেম ভাবে ইনপুট এসজিএসটি, ইনপুট এসজিএসটি সেট অফ করা যায় আউটপুট এসজিএসটি থেকে আর আউটপুট আইজিএসটি থেকে। সেম ভাবে ইনপুট আইজিএসটি সেট অফ করা যায় আউটপুট আইজিএসটি থেকে, আউটপুট সিজিএসটি থেকে, আউটপুট এসজিএসটি থেকে। তার মানে মেনলি সবই হলো একই ব্যাপার, আউটপুট জিএসটি টোটাল সিজিএসটি এসজিএসটি এন্ড আইজিএসটি, আউটপুট আইজিএসটি থেকে বা আউটপুট সিজিএসটি এসজিএসটি আইজিএসটি টোটাল জিএসটি থেকে ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি এবং ইনপুট আইজিএসটি লেস করতে হয়, সেই বাদ বাকিটা হচ্ছে জিএসটি পেয়েবল এর সেট অফ এর নিয়ম। নেক্সট